জানেন কি এই মাসের 30টা দিন আপনার করা একটিমাত্র ভুল আপনার সারা জীবনের পুণ্য নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, শুরু হয়ে গেছে পরম পবিত্র পুরুষোত্তম মাস বা মল মাস। এই মাসে করা কিছু ভুল আপনার সংসারে ডেকে আনতে পারে ঘোর অমঙ্গল। আজকের এই ভিডিওটিতে আমি জানাবো এই মল মাসে কোন কাজগুলো করা কঠোরভাবে নিষেধ এবং কোন কাজটি করলে আপনার ভাগ্য 100 গুণ চমকে উঠতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় পস্তাতে হবে। মল মাস বা পুরুষোত্তম মাস আসলে কি? অনেকে একে মল মাস বা অধিক মাস বলেন। সনাতন ধর্মে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সূর্য ও চন্দ্রের গতির পার্থক্যের কারণে প্রতি 3 বছর পর পর একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। একেই আমরা বলি মল মাস। যেহেতু এই মাসের কোনো অধিপতি দেবতা ছিলেন না, তাই ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু একে নিজের নাম দেন পুরুষোত্তম মাস। তাই আধ্যাত্মিক দিক থেকে এই মাসের গুরুত্ব অপরিসীম। তবে যেহেতু এটি একটি অতিরিক্ত মাস, তাই এই সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। এই মাসে যে কাজগুলো করা একদম নিষেধ। এই পুরো মাসে যে কোনো ধরনের বড় শুভ কাজ যেমন বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু বা অন্নপ্রাশন একদম করা নিষেধ। শাস্ত্র মতে এই সময় করা শুভ কাজের ফল স্থায়ী হয় না। নতুন সম্পত্তি বা যানবাহন কেনা, যদি আপনি নতুন বাড়ি, গাড়ি বা সোনা কেনার প্ল্যান করে থাকেন তবে এই মাসটি এড়িয়ে চলুন। পুরুষোত্তম মাসে নতুন কোনো বিষয় বা সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো। এই 30 দিন শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা জরুরি। তাই আমিষ খাবার, মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ, রসুন এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই পবিত্র মাসে চুল, দাড়ি বা নখ কাটা উচিত নয়। একে অশুদ্ধি বলে মনে করা হয়। এই মাসে কারো সাথে ঝগড়া বা বিবাদ করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং কাউকে মনে কষ্ট দেবেন না। এই মাসে নেতিবাচক শক্তি খুব দ্রুত আমাদের গ্রাস করে। তবে এই মাসে কি করলে ভাগ্য ফিরবে, ইতিবাচক দিকগুলো তুলে ধরলাম। আপনাদের কি কি নিষেধাজ্ঞা সেগুলো জানালাম। কিন্তু এই মাসের একটা দারুণ ম্যাজিক আছে। এই মাসে যে কোনো সাধারণ পূজার ফল সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর আরাধনা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন। এই মাসে গরিব বা অসহায় মানুষকে অন্ন, বস্ত্র বা ছাতা দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। প্রতিদিন তুলসী তলায় এবং ঘরের দরজায় ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এবং ভগবানের বিগ্রহের কাছে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে চরণে 4 বার, নাভিতে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং গোটা অঙ্গে 7 বার ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে আরতি করা অত্যন্ত শুভ। তাহলে বুঝতেই পারছেন এই মাসটি যেমন সতর্ক থাকার তেমনই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ারও এক দারুণ সুযোগ। আপনি কি এই নিয়মগুলো পালন করছেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার আপনজনদের মঙ্গল চাইলে এখনই তাদের সাথে শেয়ার করুন। আর এমন তথ্য আরও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।